একটা বিষয় শুধু জানার ছিল যে এই যে বিভিন্ন আমরা অনেক ধরনের উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা উন্নয়ন অনেক কিছু তো আমরা সমাজে বা যুব উন্নয়ন ক্ষেত্রগুলিতে আমরা দেখতে পাই। সেখানে কি কখনো এই আলোচনাগুলি আসে যে সমাজের সবাই মিলে সহাবস্থান তৈরিতে আপনার কোনো টেকনোলজি, আপনার কোনো টুলস কাজে লাগতে পারে? এমন কোনো আলোচনা কি আসে কিনা? আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের এন্টারপ্রেনিউরিয়াল ইকোসিস্টেম অনেকটাই উইক বর্তমানে যদি বলি। ইভেন এখনো এন্টারপ্রেনিউরশিপ কি এটাই মানুষ জানে না, বা উদ্যোক্তা কি এটাই মানুষ বোঝে না। ইভেন বাংলাদেশের যদি বলে আপনার বিজনেস ম্যান বা বিজনেস যারা করেন তাদের প্রতি ইভিল মনে করা হয় যে তারা পাস যায়। সো বিষয়টা হচ্ছে এমন একটা অবস্থা যে আপনি এই ইকোসিস্টেমটা এখনো ডেভেলপ নয়। সেখানে আপনি যেটা বললেন যে তারা কি ভাবছি কিনা, সেটা তো পরের স্টেপ। আগে তো ইকোসিস্টেমটাকেই তারা অ্যাকসেপ্ট করতেছে না। আর যদি বলি, আমি নিজে যে ডিপার্টমেন্টে পড়ছি ইনোভেশন এন্ড এন্টারপ্রেনিউরশিপ, সেখানে সেই কালচারটা আছে। কিন্তু এর বাইরে যখন আমি আসি, কারণ আমাদের যে কোলাবোরেটিভ অ্যাপ্রোচ সেটা নেই। আমরা ওখানে কেউ কম্পিট করি না নিজেদের মধ্যে, আমরা এখানে কোলাবোরেট করি। আমি একটা জিনিস ভালো পারে, আমি মার্কেটিং এ ভালো, আমি তার সাথে কোলাবোরেট করলাম। সে এইচআর ভালো, সে আমার সাথে কোলাবোরেট করলো। প্রত্যেকের নিজস্ব স্ট্রেংথের মাধ্যমে আমরা কিন্তু নিজেদের একটা ইন্টার ইকোসিস্টেম বানিয়ে ফেলেছি আমাদের ইউনিভার্সিটিতে। কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের বাইরে ইকোসিস্টেমে কিন্তু নাই। আমি পার্সোনালি হোপ করবো যে এই ইকোসিস্টেমটা যেন পুরো কান্ট্রিতে মানে ছড়ায়। এখন এটা দায়িত্ব শুধুমাত্র আমার একার না, কারণ আমি একা সেটা করতে পারবো না একজন ইউথ হিসেবে। সেটার জন্য আমাদের গভর্নমেন্ট বলুন বা এই যে যুব উন্নয়ন আপনি যেটা বললেন পার্টিকুলার মিনিস্ট্রি, তাদের এটা ইনিশিয়েটিভ নিতে হবে।